গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। জামা কাপড় গুছিয়েছি, ভাঁজ করেছি সব। এই দেখো নাইটি ওদিকে, ওগুলো লাগবে বলে ভাঁজ করিনি। এগুলো সব তিন্নির জামা প্যান্ট, মানে বাড়িতে পরার। এগুলো কাচার বেরিয়েছে। এই পুতুলটাও কাচবো, আর বিছানাটা ঝেড়ে নিলাম। আর বাইরে ভিডিও করব কি, এত মানে গণেশ পুজোর গান বাজছে, যে গান চলে আসছে, তো এটা করছি। পরে যদি ভয়েস দিতে হয় দেব। রান্নাঘরে গেলে ভয়েস দিতেই হবে আমায়, কারণ ওখান থেকে। তো ফ্রেন্ডস চলে এসেছি, বলেছিলাম রান্নাঘরে গেলে ভয়েস দিতে হবে, আর আমি পরের দিন ভয়েস দিচ্ছি। এ দেখো এগুলো সব কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আর ডিম সিদ্ধ করছি। আলুগুলো সিদ্ধ করে জল ফেলবো। তো রাত্রিরে সকালবেলা শরীর খারাপের জন্য রান্না করতে পারিনি, যা ছিল ফ্রিজে তাই দিয়ে হয়ে গেছে। রাতের জন্য একটু ডিম করছি, আর রুটি কিনে আনবে, যে ডিমটা কষাচ্ছি। তো এমন শরীরের অবস্থা যাচ্ছে, তোমরা আমাকে দেখেই বুঝতে পারবে। অনেকে বলো যে সেই নভেম্বর থেকে শুরু হয়েছে, একটার পর একটা আমার হয়েই যাচ্ছে। কবে ভালো হবো আমি জানি না। তো এই নিয়েই চলছে, এই নিয়ে আমায় চলতে হচ্ছে। তো এই যে ডিমটা কষিয়ে একটু জল দিলাম, মাখা মাখা করে নামাবো। একটু ঝোল রাখতেই হয় আমাদের তিন্নির জন্য। এর মধ্যে আবার আমাদের এসি খারাপ হয়ে গেছে। এই কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে এসি ফ্রিজ সব একসাথে খারাপ হয়েছে, আবার এসি খারাপ হয়ে গেছে। এসিটারও বয়স হলো প্রায় 13 বছর। এই যখন এসি খারাপ হয় তখন এই বড় পাখাটা আমাদের লাগে। আর এর মধ্যে আবার আমার মেয়ের বার্থডে 11 তারিখ, তো সেই সাজাচ্ছে। আমি অন্যবারে অনেকটা হেল্প করি তিন্নিকে, এবারে তিন্নি নিজেই নিজের বার্থডের জন্য সাজাচ্ছে, আর তোমাদের দাদাভাই হেল্প করছে। আমি এবারে কিছুই করতে পারছি না, খুব মনটা খারাপ লাগছে। তাই তো যেটুকু রান্না বান্না করতে হয় যেভাবে হোক করব, ঠিক সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুটা সাজানো হয়েছে, বাকি ব্লগ তো পরে আসবে, তোমরা দেখতে পাবে। তোমরা শুধু আমার মেয়েটাকে অনেক অনেক আশীর্বাদ করো, তাহলেই তোমাদের আশীর্বাদ ওর জীবনে দরকার। আর আমার পাশে থেকো, যেমনভাবে আছো তাহলেই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অসুস্থ হলে খুব কষ্ট, অসুস্থ হও না কেউ, সবাই সুস্থ থেকো, সুন্দরভাবে নিজেদের জীবন কাটাও। সবাই ভালো থেকো। এখানেই আজকে শেষ করে দিলাম, নিজেকে আর দেখালাম না। চলো টাটা।